একজন মাদ্রাসার শিক্ষক কিভাবে একটা শিশুকে এইরকম ভাবে পিটাইতে পারে, নির্যাতন করতে পারে, সেটা ভিডিওটা দেখার পরে প্রিয় দর্শক আমার চোখে পানি আসছে। এইসব ধরনের ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে আসে তাহলে বাংলার মুসলমান কোনো মা তার সন্তানকে মাদ্রাসায় পাঠাবে? কখনোই পাঠাবে না। এই কুলাঙ্গারকে অবশ্যই অবিলম্বে গ্রেফতার করে আইনি ব্যবস্থায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। শিশুটা কি এমন অন্যায় করেছে তাকে এইভাবে মারধর করতে হবে? শিশুটাকে কি খাওয়াই দাওয়ায় বড় করছো তুমি? ওই কুলাঙ্গার, তুমি বড় করছো? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা এ শিশুকে জন্ম দিয়েছেন সে জানে তার ব্যথা। তোমার কাছে আমানত হিসাবে তাকে দিয়ে গেছে, আর সে আমানতের খেয়ানত করলা তুমি। তোমার বিচার অবশ্যই হওয়া দরকার। বাংলাদেশে 95% মুসলমান দেশে মাদ্রাসায় মানুষে পড়াতে চায় না, তোমাদের মতো কিছু কুলাঙ্গারের জন্য, এই ধরনের কাজকাম করার জন্য। আজকে মাদ্রাসায় ছেলেপেলে দিতে মানুষে ভয় পায়। কিছু কুলাঙ্গার হুজুর আছে তারা সন্তানের মতো ভালোবাসে না। ঠিক আছে, আমিও মাদ্রাসার ছাত্র, আমিও দেখে আসছি। ঠিক আছে, এরকমটা হয়। কিছু কিছু হুজুর আছে তারা জালেমের মতো আচরণ করে বাচ্চাদের সাথে। একবার দুইবার পড়া না পারতে পারে, আল্লাহ পাক সবাইকে কি মাথার ব্রেন দিছে? সবাইকে হাফেজ হইতে পারে? কোটি কোটি পোলাবেন হাফিজি মাদ্রাসায় পড়তেছে, অনেকের মাথার ব্রেন অনেক ভালো, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আর পারে না। আমিও 15 পারা হ্যাফজ করছিলাম, আমি কি পারছি? পারি না। সবার মাথার ব্রেন এক না। সো তাদেরকে আদর যত্ন ভালোবাসা দিয়ে কোরআন শিক্ষা দেন। এভাবে মার দূর করে কোরআন শিক্ষা দিতে কেউ বলে নাই। প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।